হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? যাই হোক, আমি তো ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আজকে একটা রান্না করতে করতে সবার সঙ্গে কিছু কথাও শেয়ার করব। সেটা একদমই নিজের ভালো লাগার। তো কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওটা সম্ভবত আরও 2 থেকে 3 দিন আগে করা। তো এটা আর কিছুই নেই, এটা হলো আমার সিঁদুরের কৌটো। তো এই কৌটোটা এত পছন্দ হয়েছে, বিয়ের পর থেকে আমি এই কৌটোটা ব্যবহার করছি, সিঁদুর রেখে ব্যবহার করি। তো এই কৌটোটা আমাকে কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না, জানিও না। এই মানে কৌটোটা আমার খুব পছন্দ হয়েছে। এদিকে সকালবেলা বলবো না, রান্না করতে করতে অনেকটাই আমার বেলা হয়ে যায়, এটা রোজকারই একটা ব্যাপার, প্রত্যেক দিনই বেলা হয়ে যায়। তো সেদিন রান্না করছিলাম মুরগির মাংস। এদিকে কষানো হয়ে গেছিলো, শুধু রান্নাই হচ্ছিল না, এর সঙ্গে রান্না বসিয়ে আরও অন্যান্য কাজ করছিলাম। মানে সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো, রান্না বসিয়ে দিয়ে এদিক ওদিকে দৌড়ে দৌড়ে কাজ করতে হচ্ছিলো, যেটা আর কি প্রত্যেক দিনই করি। আর হ্যাঁ, ওই যে গোটা গোটা ওইগুলো দেখতে পাচ্ছ সাদা সাদা, ওইগুলো রসুনের। আমি মাংসতে রসুন এইভাবেই দিই, আমার বেশ ভালো লাগে। আর রান্নার শেষে কিন্তু এগুলো আর গোটা থাকে না, পুরো মিলিয়েই যায়। আর যেটা গোটা থাকে সেটা কিন্তু খেতে ভালোই লাগে, একেবারে খারাপ লাগে না, যেটা আমি পছন্দ করি আর কি। তো মাংসের দিকে কষানো হয়ে গেছে, আলু দিয়ে একটুখানি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে জল। তো সবসময় আমি চেষ্টা করি গরম জলটাই দেওয়ার, যখন কোনো উপায় থাকে না বা সময় হয় না, কিছু করা নেই, তখন দিয়ে দিতে হয় ঠান্ডা জল। তো সেদিন আমি গরম জলটাই দিয়েছিলাম। গরম জল দিয়ে এবার যা হয় ফোটানোর দরকার সেটাই ফুটিয়ে নিচ্ছিলাম আমি। আর এই রান্না করতে করতে এমন বৃষ্টি হচ্ছিলো, আর ওই দিন সারা দিন বৃষ্টি হচ্ছিলো, সারা দিন। এটা সব জায়গায় হয়েছে, নিম্নচাপের ফলেই হয়েছে। তো একবার জামা কাপড় মেলছি আর একবার তুলে আনছি, এরকম। শেষে এটাই বুঝতে পারছিলাম না যে আমি জামা কাপড় মেলবো না, একদম তুলেই ঘরে রেখে দেবো। তো শেষমেশ কিছু করার নেই, এত বৃষ্টি, কোনো উপায় ছিল না আমার কাছে। এদিকে ঝোলটাও ভালো করে ফুটছে। আর আমি এই দিন একদমই কম মশলা দিয়েছিলাম, মানে চিকেনের পাতলা ঝোল করেছিলাম, এটাই সবাই খেতে চেয়েছিল। তো রান্নাও আমার হয়ে গেছে। আজকের দিনটা ছিল 20 আগস্ট, বৃহস্পতিবার। মোটামুটি এখন বিকেল 4টে বেজে গেছে। তো হঠাৎ করে ফোনটা হাতে নিয়ে আমি একটুখানি দেখছিলাম, চেক করছিলাম যে আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়েছিলাম, তো ওটা কি হলো। তো হঠাৎই আমার যেটা চোখে পড়লো, মানে সেটা আমি খুবই আর কি আনন্দ পেয়েছি। এবার হয়েছে কি, আমি সাধারণভাবে একটা ভিডিও ছেড়েছিলাম। আমি আমার বাড়ির ছাদ বাগানের একটা ভিডিও করে ছেড়েছিলাম। তো দেখছি দুদিনে 67টা ভিউ হয়েছে। আর যারা সাবস্ক্রাইব করেছে, আমাকে 3টে সাবস্ক্রাইব আছে, তার মধ্যে মা একজন আছে, আর বাকি দুজনকে আমি চিনি না। তো এইটা দেখে আমার এত আনন্দ হয়েছে। আর তারপরে এর সঙ্গে আরেকটু ভিডিও করার ইচ্ছাটা আর একটুখানি বেড়ে গেছে। তো ভাবলাম যাই হোক, যে ভিডিওটা আমি করেছি নিশ্চয়ই মানুষের পছন্দ হয়েছে, দেখেছে। তো কালকে দেখেছিলাম 57টা, আজকে দেখছি যে 67টা হয়ে আছে। মানে এটা খুবই ভালো লাগছে আমার। আর এইভাবে যদি ভিউটা বাড়তে থাকে, তাহলে কাজ করার ইচ্ছাও মানুষের, অন্তত আমার তো আরও বেশি হবে। দেখা যাক কী হয়। তো সেই হিসেবে আরেকটা আজকে আমি ভিডিও করছি, কি রেসপন্স পাই। কারণ সব কিছুই ভিউ এর উপর নির্ভর করে, ইচ্ছাটা অনিচ্ছা জাগে। তারপরেও তার থেকেও আরেকটা জিনিস বড় ব্যাপার, যেটা ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো করতে হয়। কারণ তোমার একটা ভিডিও দেখবে, মানুষ কেন দেখবে, তার তো ভালো লাগতে হবে। যাতে মানুষের ভালো লাগে অন্যান্য, সেই হিসাবে আমাকে বানাতে হবে ভিডিওটা। আর চেষ্টা করব যাতে সবার ভালো লাগে, আমি আরেকটু ভালো করার চেষ্টা করব। কারণ মানুষের এক্সপেকটেশনটা দিন দিন বাড়ে, কমে না। ভাবে যে আরেকটু ভালো কিছু হয়তো এই ভিডিও থেকে দেখতে পাবে বা জানতে পারবে। তো আমিও সেটাই চেষ্টা করব, দেখা যাক কী হয়। আর
একটু আমি গেছিলাম একটা নেমন্তন্ন বাড়িতে, নেমন্তন্ন খেয়ে চলেও এসেছি। তা সেটা আসার পরে আমি দেখার পরে দেখলাম যে 10টা ভিউ আরও বেড়েছে। মানে এটা এত আনন্দ আমি কাউকে বলে বোঝাতে পারছি না। দেখা যাক, ফেসবুকে আমার একটা আইডি আছে, টুকটাক ওখানেও ভিডিও ছাড়ি, কিন্তু সেখানে ভিউজ আসতে অনেকটা সময় লেগে গেছে। 2 বছরে এখন সেখানে গড়ে হয়তো 1000 টাকারও ভিউ আসে, বা কমও হয়। কিন্তু ইউটিউবে আমি এটা ভাবতেই পারিনি যে 2 দিনের মধ্যে এতটা ভিউ চলে আসবে। আমি আশাই করিনি, মানে এটা আমার আশা করার তুলনায় অনেক বেশি, অনেক বেশি। দেখা যাক, সেই হিসেবে আর একটু প্রচেষ্টা আমার বাড়ালাম, চেষ্টা করব আর একটু ভালো করার। আমিও চেষ্টা করব, আর তার সঙ্গে আর একটু আশা করব যদি সবাই আমাকে একটু এইভাবে সাপোর্ট করে, আমার ভিডিওগুলো একটুখানি দেখে, সেটাই সবার কাছে কাম্য রইল। আর যারা অলরেডি আমার ভিডিও দেখে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। এর সঙ্গে দেখা হবে পরে একটা নতুন অন্য কোনো একটা ভিডিওতে। তাহলে আজ এখানেই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন।